একটা অজগর সাপ ধরলেই যদি পুরস্কার দেওয়া হয় তাহলে একসঙ্গে ৯৬টি ধরলে কত টাকা মিলবে? ফ্লোরিডার জলাভূমিতে চলছে অজগর ধরার এমন প্রতিযোগিতা। কেন এই সাপকে স্থানীয় প্রকৃতির জন্য বড় হুমকি মনে করা হচ্ছে? প্রকৃতি রক্ষায় পুরস্কারের বিনিময়ে চলছে অজগর অপসারণ। ফ্লোরিডার ঘন জলাভূমি, কাদা, ঘাস আর অন্ধকার পানিপথ পেরিয়েই শুরু হয়েছে টানা ১০ দিনের অভিযান। লক্ষ্য একটাই, আক্রমণাত্মক বার্মিজ অজগর সাপ দূরীকরণ। আর সেই অভিযানে ৯৬টি অজগর ধরে চলতি বছরের ফ্লোরিডা পাইথন চ্যালেঞ্জের শিরোপা জিতেছেন টম রাহিল। যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের এভারগ্লেডস জাতীয় উদ্যানে আয়োজিত এই প্রতিযোগিতায় বিজয়ী হিসেবে রাহিল পেয়েছেন $১০,০০০ যা বাংলাদেশি মুদ্রায় ১২ লাখ টাকারও বেশি। এবার প্রতিযোগিতায় যুক্তরাষ্ট্রের ৩০টি অঙ্গরাজ্যের পাশাপাশি কানাডা ও ভিয়েতনাম থেকে অংশ নেন ৯০৭ জন। ১০ দিনের অভিযানে সব মিলিয়ে ২৮০টি বার্মিজ অজগর অপসারণ করা হয়েছে। টম রাহিল পেশায় একজন পাইথন শিকারী। তিনি ফ্লোরিডার ব্রাওয়ার্ড কাউন্টিতে সোয়াম্প এপস নামে একটি সংগঠন পরিচালনা করেন। সংগঠনটি পোস্ট ট্রমাটিক স্ট্রেস ডিসঅর্ডারের আক্রান্ত সাবেক সেনা সদস্যদের নিয়ে জলাভূমিতে অজগর অপসারণের কাজ করে। এবার এক সাবেক সেনা সদস্যকে বিশাল একটি অজগর ধরতে সহায়তা করার পর আরও গভীরে অভিযান চালিয়ে ৯৬টি অজগর ধরতে সক্ষম হন তিনি। বার্মিজ অজগর দক্ষিণ পূর্ব এশিয়ার স্থানীয় সাপ হিসেবে পরিচিত। ফ্লোরিডার এভারগ্লেডসে এদের উপস্থিতি প্রথমবারের মতো শনাক্ত হয় ১৯৯০-এর দশকে। এরপর দ্রুত বংশবিস্তারের ফলে স্থানীয় বাস্তুতন্ত্রের জন্য বড় হুমকি হয়ে উঠেছে এই প্রজাতি। একটি স্ত্রী অজগর এক বছরে প্রায় ১০০টি ডিম দিতে পারে। ২০১৭ সাল থেকে এই প্রতিযোগিতার মাধ্যমে ১,৬০০টিরও বেশি অজগর অপসারণ করা হয়েছে। আর সারা বছর পরিচালিত সরকারি অভিযানে একই সময়ের মধ্যে সরানো হয়েছে ১৯,০০০-এরও বেশি।